সো আমরা গিয়েছিলাম রয়্যাল এনফিল্ডে আরেকবার, তার কারণ আরও কিছু ইনফরমেশন আমাদের দরকার ছিল যেটা আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হলো রয়্যাল এনফিল্ড কী রকম সেল হচ্ছে, মানে কী রকম বুকিং চলছে বর্তমানে রয়্যাল এনফিল্ডে। তো রয়্যাল এনফিল্ডে যাওয়ার পর যেটা জানতে পারলাম, বর্তমানে প্রায় অলরেডি 8 মাস পর্যন্ত বুকিং তাদের ডান। আমি যখন জিজ্ঞেস করলাম আজকে যদি বাইক আমি বুকিং দিই তাহলে এই বাইকটা আমি কবে পাবো, যদি নভেম্বরে বুকিং দিই তাহলে এই বাইকটা আমি গিয়ে পাচ্ছি হচ্ছে জুনে। তো তখন আমি জিজ্ঞেস করলাম এই ব্যাপারে আসলে আমাদের যারা বাইক বুকিং দিচ্ছে তারা কি রকম মন্তব্য প্রকাশ করছে। আপনারা প্রচুর কমেন্ট করেছেন রয়্যাল এনফিল্ডের লাস্ট ভিডিওতে, যে কমেন্টগুলো সবগুলো পড়েছি, আমার খুবই ভালো লেগেছে। কারণ যখন ভিডিওতে কমেন্ট আসে, কোনো বিষয় নিয়ে আমি কথা বলি, কমেন্ট আসলে হয় কি মনে হয় যে তথ্য আদান প্রদান, একটা আলাপচারিতা চলছে। এই জন্য আমি সবগুলো কমেন্ট পড়েছি, আমাদের দেশের এবং দেশের বাইরে থেকে যতগুলো কমেন্ট এসেছে সবগুলো পড়েছি। এবং থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর রেসপন্স দেওয়ার জন্য, এতগুলো কমেন্ট করার জন্য এবং বিভিন্ন তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। যারা রয়্যাল এনফিল্ড নিতে চাচ্ছেন, এটা আপনাদের মাথায় এই জিনিসটা রাখতে হবে, আমাদের দেশে কিন্তু বাইকটা অ্যাসেম্বল করা হয়, আমাদের দেশে কিন্তু বাইকটা বানানো হয় না। বাইকটা বানানো হচ্ছে কিন্তু ইন্ডিয়াতে। আপনারা যে বাইকটা বুকিং দিচ্ছেন সেই রিকোয়ারমেন্টটা চলে যায় ইন্ডিয়াতে, সেইখান থেকে পার্টসগুলো আসে বাংলাদেশে এবং ইফাদ মোটরসের ফ্যাক্টরিতে সেই জিনিসটা কিন্তু অ্যাসেম্বল করা হয়, দেন আপনাদেরকে দেয়া হয়। তো বুকিং নেওয়ার পরে যেটা আমার লাস্ট ভিডিওতে কনসার্ন ছিল, যদি বাইকে কোনো খুঁত থাকে তখন কি হবে। ডেলিভারি নেওয়ার সময় যদি আপনি আপনার বাইকে কোনো প্রকার খুঁত দেখেন বা আপনার যদি মনে হয় এইটা ডিফেক্ট আছে, এই জিনিসটাতে প্রবলেম আছে, আপনি যদি এটা রয়্যাল এনফিল্ডের অথরিটিকে জানান, তারা কিন্তু এই জিনিসটা আপনাকে চেঞ্জ করে দেবে। আপনাকে কিন্তু এই জিনিসটা ভালো মতো ভালো পার্টস দিয়ে দেন আপনাকে ডেলিভারি করবে। কারণ অনেকগুলো কোয়ালিটির মধ্যে এইটা তাদের ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি, যে তারা কোয়ালিটি এনশিওর করে। সো এইটা নিয়ে একদমই চিন্তার কিছু নেই যে বুকিং দিলাম, যে বাইকটা আসছে সেটাই নিতে হবে, যদি খুঁত থাকে তাহলে আর আমার কিছু করার নেই। সো এই জিনিসটা নিয়ে একদম চিন্তা করবেন না। ডেলিভারির সময় আপনার মনে কোনো খুঁত থাকলে, আপনার বাইকে ডিফেক্ট থাকলে সেটা তাদেরকে সাথে সাথে ইনফর্ম করবেন ডেলিভারি নেওয়ার সময়। আরেকটা জিনিস রয়্যাল এনফিল্ড নিয়ে যেটা খুবই আলোচনা হচ্ছিল, ইঞ্জিন অয়েল এতখানি লাগবে, 2.5 লিটারের ইঞ্জিন অয়েল লাগবে। আসলে ইঞ্জিন অয়েলটা কতখানি লাগবে? রয়্যাল এনফিল্ডে ইঞ্জিন অয়েল লাগে হচ্ছে 1.7 লিটার এবং তারা আমাকে বলল যে এমন না যে 2 লিটারের বোতল আসবে প্রত্যেকবার হচ্ছে 300 ml করে বেঁচে যাবে, ব্যাপারটা তা না। বোতল আসবেই ইঞ্জিন অয়েলের 1.7 লিটারের। সো কোনো ইঞ্জিন অয়েল ওয়েস্ট যাবে না, পুরো ইঞ্জিন অয়েলই হচ্ছে আপনি বাইকে দিতে পারবেন এবং এটা নর্মাল বাইকের মতোই একটা নির্দিষ্ট কিলোমিটার পর্যন্ত চালাবেন এবং চালানোর পরে চেঞ্জ করবেন 1.7 লিটার। বর্তমানে আমাদের দেশে যে রয়্যাল এনফিল্ডগুলো আসতেছে এগুলো সবগুলো কিন্তু 2023-এর মডেল, যেখানে ভাইব্রেশনটা কিন্তু অনেক কমে গেছে। সো এইটা তারা ইনশিওর করেছে অতটা ভাইব্রেশন হবে না। দেন আসি হচ্ছে এদের কোয়ালিটি সার্ভিস নিয়ে। আমি যখন তাদেরকে জিজ্ঞেস করলাম যে এত বাইক বুকিং হচ্ছে, এত বাইক আসতেছে, সেল হবে, তাহলে এই সার্ভিসটা আপনারা কিভাবে এনশিওর করবেন? কতগুলো সার্ভিস সেন্টার হচ্ছে আপনারা সারা বাংলাদেশে দিচ্ছেন? সারা বাংলাদেশের মেইন পয়েন্টে তারা হচ্ছে সার্ভিস সেন্টারগুলো দিচ্ছে, মেইন শহরে যেখানে যেখানে রয়্যাল এনফিল্ডের শোরুম দিচ্ছে। বাট ঢাকাতে, শুধুমাত্র ঢাকাতে তারা 4টা সার্ভিস সেন্টার দিয়েছে। একটা হচ্ছে উত্তরাতে, একটা হচ্ছে তেজগাঁ যেটা মেইন শোরুম সেইখানে, আরেকটা হচ্ছে বংশালে এবং আরেকটি হচ্ছে মিরপুর 60 ফিটে। সো ঢাকাতে কিন্তু তারা 4টা সার্ভিস সেন্টার দিয়েছে, যেখানে সার্ভিস নিতে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং বাসা দূরে, এত দূরে আসবো সার্ভিস নিতে, ব্যাপারটা নিয়ে টেনশন করতে হবে না। কারণ মোটামুটি প্রাইম 4টা পয়েন্টেই হচ্ছে তারা সার্ভিস সেন্টারগুলো দিয়েছে যাতে কাস্টমাররা ভালো সার্ভিস নিতে পারে। এরপর আসে আরেকটা কনসার্নে, ফেসবুকে কিছু কমেন্ট দেখেছিলাম, অ্যাকচুয়ালি একটা পোস্ট দেখেছিলাম যেখানে একটা স্ক্রিনশট দেওয়া হয়েছিল যে হচ্ছে বুকিং যে নামে দেওয়া হয়েছে সেই নামটা চেঞ্জ করা যাবে কিনা। তো তারা স্ক্রিনশটে রিপ্লাই দিয়েছে যে বুকিংয়ের নামটা চেঞ্জ করা যাবে না। তো আমার কাছে মনে হয়েছে জিনিসটা নিয়ে যতটা জল ঘোলা, মানে পানি ঘোলা করা হয়েছে, ততটা আসলে সিরিয়াস কিছু না। সো বুকিং যে নামে দেওয়া হয়েছে সেই নামে বাইকটা আসবে, কিন্তু নেওয়ার সময় আপনি চাইলে রেজিস্ট্রেশন আপনার নামে করে নিতে পারবেন, এটা খুব একটা বড় ইস্যু না। এছাড়াও পরবর্তীতে নাম ট্রান্সফারের তো অপশন রয়েছে, বাট
এই মুহূর্তে যেটা অর্ডারটা হয়ে গিয়েছে সেটা তারা চেঞ্জ করতে পারছে না, বাট ডেলিভারির সময় আপনারা এই ফ্যাসিলিটিটা পাবেন। আর পার্টসের যে ব্যাপারটা রয়েছে, যেটা নিয়ে আমরা সবাই একটু চিন্তিত যে পার্টসগুলো আসলে আমরা কি অ্যাভেলেবেল অলওয়েজ পাবো কিনা। সো রয়্যাল এনফিল্ড স্টকে তাদের প্রচুর পরিমাণ পার্টস রাখছে, সো পার্টস নিয়েও আপনাদের টেনশন করতে হবে না। সো এই জিনিসগুলো যে কথাগুলো বললাম, একটা বাইক রয়্যাল এনফিল্ড স্পেশালি কিনতে গেলে আপনাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনার প্রথমত হচ্ছে আপনারা যখন বুকিং দেবেন, সো বুকিংটা দেওয়ার পরে নভেম্বরে যেমন জুন, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, প্রায় 7 মাস অপেক্ষা করতে হবে। অনেক সময় তারও কম হতে পারে, কারণ কিছু বাইক আবার লাস্ট মান্থ যখন লঞ্চ হলো তখন যখন আমরা গিয়েছিলাম তখন দেখলাম যে এপ্রিলেই পাচ্ছে। যত বুকিং আসতেছে ডেট তত পিছাচ্ছে, চাপ তত বাড়তেছে। সো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ডেলিভারির সময় আপনি যদি কোনো খুঁত পান, আপনি অবশ্যই সাথে সাথে ডেলিভারির দিনে ওই মুহূর্তে অথরিটিকে জানাবেন যে আমার বাইকে এই প্রবলেম আছে, আমি বাইকটা নেব না, এটা চেঞ্জ করে দেন। তারা চেঞ্জ করে দেবে যদি সেটা আসলেই প্রবলেম হয়ে থাকে বাইকের। অবশ্যই সেটা যৌক্তিক প্রবলেম হতে হবে, তাহলে তারা অবশ্যই চেঞ্জ করে দিতে পারে। রয়্যাল এনফিল্ডের যে কয়টা 4টা ভেরিয়েন্ট আমাদের দেশে এসেছে সবগুলোতে 1.7 লিটারের ইঞ্জিন অয়েল লাগে। তারা সবগুলো মেইন শহরে সার্ভিস সেন্টার দিয়েছে এবং ঢাকাতে তারা মেইন 4টা পয়েন্টে 4টা সার্ভিস সেন্টার দিয়েছে: উত্তরা, তেজগাঁ, মিরপুর 60 ফিট এবং বংশাল। হায়ার সিসি বাইক কেনার আগে সেটা রয়্যাল এনফিল্ড হোক অথবা বাজাজের N250 হোক অথবা হিরো কারিজমা এক্সএমআরের হচ্ছে 210 হোক, যেই বাইকই হোক না কেন অবশ্যই আপনি এটা আগে ভালো করে মেন্টালি সেট করে নেবেন যে এই বাইকটা আপনি মেনটেন করতে পারবেন কিনা। কারণ এটার মেনটেন অনেক এক্সপেন্সিভ হয়, অনেক কিছু ভালো মতো বুঝে শুনে মেনটেন করতে হয় যদি লং রানে চালাতে চান। এবং এই বাইকগুলো হায়ার সিসি আমাদের দেশের পরিস্থিতি অনুযায়ী, তেলের অবস্থা অনুযায়ী, পরিবেশ অনুযায়ী কিভাবে মেনটেন করবেন এটা নিয়ে সামনে আরও ভিডিও বানাবো, তখন আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো। বাট এই জিনিসটা কিন্তু অবশ্যই কেনার আগে মাথায় রাখবেন। আই হোপ আজকের ভিডিওতে যে ইনফোগুলো দিয়েছি রয়্যাল এনফিল্ড সম্পর্কে, এটা আপনাদেরকে বাইকটা চুজ করতে এবং বুকিং করতে হেল্প করবে। প্রত্যেক বাইকের ভালো খারাপ সবগুলো দিক আছে। যখন ডেলিভারি হওয়া শুরু করবে তখন এই জিনিসটা আরও ভালো মতো বোঝা যাবে যে বাংলাদেশে আসলে কতটা ভালো সার্ভিস তারা দিচ্ছে এবং ইন্ডিয়াতে যেরকম কোয়ালিটি তারা এনশিওর করে এইখানে অ্যাসেম্বল হওয়ার পরে সেই সেম কোয়ালিটি তারা এনশিওর করতেছে কিনা। এবং আফটার সেলস, যেটা খুবই বেশি দরকারি একটা বাইক কোম্পানির জন্য, যদি সে ভালো মতো মার্কেটটা ধরতে চায় তো তাদের আফটার সেলসটা কী রকম হবে এটাও ডিপেন্ড করবে রয়্যাল এনফিল্ডের সাকসেসের জন্য। এবং সেটাও আমরা জানতে পারবো যখন ডেলিভারি হয়ে বাইকগুলো সার্ভিস সেন্টারে ঢুকবে এবং মানুষের ইউজার রিভিউ আমরা নেব, দেন এগুলো আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় কাপল বাইকার্স বিডির সাথেই থাকুন, কারণ আরও ইনফরমেশন নিয়ে সামনে আমরা আসতেছি আরও অনেকগুলো বাইক সম্পর্কে। কারণ আরও হায়ার সিসি বাইক অলরেডি লাইন আপে আছে বাংলাদেশে, সেগুলো নিয়েও কথা বলবো। সো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকুন, ফেসবুকে ফলো দিয়ে থাকুন এবং কমেন্ট পড়তে যেহেতু ভালোবাসি, আলাপচারিতার জন্য কমেন্ট করেও জানিয়ে দেবেন আরও কি কি ইনফরমেশন নিয়ে বিশ্লেষণ করা যাবে এই বাইকে, সেটা নিয়েও আপনাদের মতামত আশা করছি। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।